বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই এবার বর্ডারের মধ্যে শুরু হয়েছে শব্দযুদ্ধ। বাংলাদেশ হিন্দি গান বাজিয়ে ভারতের দিকে ছুড়ছে শব্দবোমা, আর অপরদিকে ভারত বাংলা গান বাজিয়ে শব্দবোমা ছুড়ছে বাংলাদেশের দিকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝেই এবার বর্ডারের মধ্যে শুরু হয়েছে শব্দযুদ্ধ। বাংলাদেশ হিন্দি গান বাজিয়ে ভারতের দিকে ছুটছে শব্দবোমা, আর অপরদিকে ভারত বাংলা গান বাজিয়ে শব্দবোমা ছুটছে বাংলাদেশের দিকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তেজনার কারণে কিরণগঞ্জ সীমান্তে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, কিন্তু এখন আবার শুরু হয়েছে বর্ডারের মধ্যে শব্দযুদ্ধ। বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে এরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে গত 6 জানুয়ারি বাধা দেওয়া হয়েছে। সেদিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে। চৌকা সীমান্তের 1200 গজের মতো অংশে কোনো কাঁটাতারের বেড়া ছিল না, এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে 100 গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানিয়েছিলেন 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তখন বিজিবি থেকে এ নিয়ে বাধা দেয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয়। নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটা অপর পাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয়, যেটা ক্ষেত্রে ভারতের বিএসএফ বাংলাদেশের বিজিবিকে জানায়নি। সেদিন দুই দেশের বাহিনীর পতাকা বৈঠক হলেও পরদিন আবারও নির্মাণ কাজ শুরু হয়। সেদিনও দুই পক্ষের বৈঠক হয় এবং তার পরদিন আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। এই ঘটনার সূত্রপাত কিভাবে তা জানতে চাইলে বিজিবির এই সেক্টর কমান্ডার বলেন, সকালবেলা সম্ভবত আমাদের কয়েকটি ছেলে গ্রিন লাইনের ওই পারে ঘাস কাটতে গিয়েছিলেন। ভারতের দাবি হলো ঘাস কাটার সময় তারা গম ক্ষেত থেকে কিছু গম কাটছে। এর আগে ওই এলাকার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলীর সাথে কথা হলে তিনি বলেন, ফসল কাটা নিয়েই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় বিএসএফ এর বিবৃতিতে বলা হয়, আজ বেলা 12:15 নাগাদ সুখদেবপুরের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে ছোটখাটো বিরোধ হয়। ভারতীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে তারা বলেছে, বাংলাদেশি কৃষকরা ভারতীয়দের ফসল চুরি করছেন। বলা হয়, এরপর দুই পক্ষের কৃষকরা জড়ো হলে ঘটনাটি গুরুতর হয়ে ওঠে। তারা একে অপরের প্রতি গালমন্দ করেন এবং পাথর ছোড়াছুড়ি শুরু করেন। ফসল চুরির পরবর্তী ঘটনা প্রবাহ সম্বন্ধে বিএসএফ তাদের বিবৃতিতে কিছু উল্লেখ করেননি। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।